নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মানকচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কি করে এই আমি মানকচু আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা বানাচ্ছি, তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, স্কিপ করো না, তাহলে অনেক কিছু বাদ হয়ে গেলে রান্নাটা সেই মতো হবে না। চলো আসলে দেখা যাক কী করে আমি বানাই। আমি এখানে মানকচু আর আলু কেটে নিয়েছি, দেখো এরকম ছোটো ছোটো করে। এটাকে একটু আমি গরম জলে ভাপ দিয়ে নেব নুন দিয়ে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কচুটার আলুটা একটু ভাপ দিয়ে নেব নুন দিয়ে। এই মানকচু দিয়ে আজকে আমি কাতলা মাছের ঝোল বানাবো। আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি নুন আর হলুদ মেখে নেব খুব ভালো করে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর একটু নুন ফেলে দিয়েছি যেন মাছগুলো ভাজার সময় কড়াইতে না লাগে। মাছগুলো আমি দিয়ে নিয়েছি, এবার এটি লাল লাল করে ভাজবো। এবার আমি মাছগুলো উল্টে দেবো। আমি মাছগুলো দেখো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ভালো লাগবে না, এর থেকে বেশি কড়া করবো না। আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলু আর কচুটা ভেজে নেব। আমি কচু আর আলুটা একসঙ্গে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নেব। আমি একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কোয়া রসুন দিয়ে নিয়েছি। এটার একটা আমি পেস্ট তৈরি করে নেব। আলুটা আর কচুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বলের মধ্যে তুলে নেব। আলুটা আর কচুটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার একটা বলের মধ্যে তুলে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষাতে থাকবো, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা আমার কষে গেছে, এবার আমি দুটো ছোট ছোট টমেটো কেটে রেখেছি লম্বা লম্বা করে, টমেটোটা দিয়ে দেবো। আর বেসিক মশলাগুলো অ্যাড করবো, যেমন হলুদ গুঁড়ো, নুন, ধনে পাউডার, জিরে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, তাই আমি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আমি আমার মতো করে দেবো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই মতো করে দেবে। আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি, এবার একসঙ্গে কষাতে থাকবো। কষাতে কষাতে টমেটোটা গলে যাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো টমেটোগুলো আস্তে আস্তে পুরো গলে যাচ্ছে। এবার আমি ভেজে রাখা আলুটার পোস্তটাও দিয়ে একসঙ্গে কষাতে থাকবো। এইভাবে একবার মাছ দিয়ে আর কচু আলু দিয়ে রসা বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। এসব ঘরোয়া রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। পুরো রেসিপিটা আমি আমার মতো করে করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো।
পরিমাণ মতো ঝোল দেবো। আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি। ঝোলটা খুব ভালো করে যখন ফুটবে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দেবো। এটা বেশ কিন্তু খুব ঝোলও হবে না আবার খুব পাতলাও হবে না। আমি ভালো করে ফোটাবো, যত ভালো ফুটবে টেস্টটা তত ভালো হবে। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার দেখো ফুটে গেছে, আমি মাছগুলো সব দিয়ে নিয়েছি। মাছের ভিতরে যখন মশলাগুলো সব ঢুকে যাবে এবার আমি বন্ধ করে দেবো। এরকমই হবে বেশ, দেখতে পাচ্ছ, এর থেকে বেশি শুকাবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমার কচু আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো এই দেখো কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা প্লেটের মধ্যে দেখো নিয়েছি, ঢেলে নিয়েছি, কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এরকম মানকচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল এই গরমের দিনে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তাহলে আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। একদম ঘরোয়া উপায়ে বানিয়ে রেখেছি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে খুব সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে।